اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, ওই মহিয়ান গরিয়ান খোদা যার কোনো দিন শেষ নাই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, যে রব্বে কারিম আমাকে আপনাকে হায়াতে তয়্যিবা দান করে আজকের জুমা পর্যন্ত মসজিদে আসার বসার দু একটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে এই সমস্বরে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন দু জাহানের বাদশা শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন আমার আপনার পরম বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস পাক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার জিন্দেগিতে কাজে লাগে, আপনাদের আখিরাতের পাতেও হয় এমন কিছু কথা বলার ইচ্ছা করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আর আপনি সারা জিন্দেগি যাপন করতেছি, দুনিয়ার মধ্যে যেই জিন্দেগি যাপন করতেছি, এই জিন্দেগির মধ্যে চলার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, ঘন্টা, দিন, রাত, মাস, বছর সমস্ত কিছুর হিসাব দেওয়া লাগবে। কার কাছে দেওয়া লাগবে? তো ইনশাল্লাহ লাগবে। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। হিসাব যদি আমাকে আপনাকে দিতে হয়, পাকড়াও যদি হতেই হয়, সাবধান হওয়া দরকার আছে না নাই? সাবধান হতে হবে। আমি আর আপনি নগদ জিনিসে বিশ্বাসী, বাকিতে তেমন বিশ্বাস হয় না।
একটা বয়ানের মধ্যে বলছিলাম আল্লাহ তাআলা সকলকে ওলি বানায় দিক। সকলে বলে আমিন। তা আপনাদের মতোই সবাই চুপ করে আছে, গুটি কয়েক আমিন বলছে আর সকলেই চুপ করে আছে। আল্লাহ তাআলা ওলি বানায় দিক, এটা কি ভালো দোয়া করলাম না মন্দ দোয়া করছি? ভালো। তারপরেও যে আমিন বললেন না, সেখানেও এই প্রশ্নই। প্রশ্ন করলাম, আপনাদের জন্য দোয়া করলাম, অথচ আমিন বললেন না। কেউ কথা বলে না। এক মুরব্বীকে জিজ্ঞেস করা হলো, বাবা যে আপনি যে আমিন বললেন না? হুজুর একটু হিসাব করতেছিলাম। কি করতেছিলাম? হিসাব করতেছিলাম। জিজ্ঞেস করলাম, বাবাজি কি হিসাব করলেন? আল্লাহর ওলি হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, আমি তো ঠিক মতো নামাজই পড়তে পারি না। আল্লাহর ওলি হতে গেলে 5 ওয়াক্ত নামাজেই শুধু হবে না, বাড়তি কিছু ওভার টাইম করতে হবে। 5 ওয়াক্তই ঠিক নেই, বাড়তি পড়ব কোথায়? আল্লাহর ওলি হতে গেলে রাত্রি জেগে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদ পড়তে হবে। তো আল্লাহ না করুক, আল্লাহ যদি দোয়া কবুল করেই বসে, এত কষ্ট করার সময় আমার নাই, এজন্য আমিন বলি নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে? হিসাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। মানুষের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়া লাগবে। কার কাছে? আরেকটু জোরে বলি, কার কাছে? আল্লাহর কাছে। আজকে যদি আপনাদের জন্য দোয়া করতাম, আল্লাহ তাআলা আপনাদের 2 কোটি টাকার মালিক বানায় দিক, তাহলে আমিন সকলেই বলতো, কারণ দুনিয়ার লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের গোড়াটা আমার বাড়িতে, গাছটার মাথাটা ওই মুসলমান ভাইয়ের বাড়িতে। 2-1টা খেজুর পাকলে ওই বাড়িতে পড়ে, ওই বাড়ির ছোট্ট ছোট্ট সন্তানেরা ওগুলা টোকায় খায়। এটার একটা ফয়সালা করে দিন, বিচার করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সব খেজুর তো আর পড়ে না, 2-1টাই তো পড়ে। ওগুলা ছোট বাচ্চারা টোকায় খায়, ওরা বোঝে না তাই খায়। যদি বুঝতো তাহলে খাইতো না। অতএব এগুলোর দাবি ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে আখিরাতে জান্নাতের ফল খাওয়ায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনি তো দীর্ঘদিন পরের কথা বলেছেন, আখিরাতে আমাকে ফল খাওয়ানো হবে, টাটকা নগদ। আমার ফলগুলো মুসলমান ভাইয়ের বাচ্চারা টুকাইয়া টুকাইয়া খায়, আর আমি দেখি আমার অন্তরে জ্বলে। না না না, আখিরাতের এই বিচার আমি মানি না। আখিরাতের সেই কত দেরি, সেই বিচার এখন আমি মানি না। ও গো নবীজি, আপনি একটা বিচার করে দিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেয়া বললেন, বন্ধুরে ভালো করে শোনো, আখিরাতকে যারা বিশ্বাস করে না, আখিরাতের নিয়ামত যারা মানতে চায় না, তারা দুনিয়ার মধ্যে মুসলমানের বেশে ঘুরতে পারে, কিন্তু তারা হলো টাটকা মুনাফিক। আখিরাতকে যারা কি করতে চায় না, আখিরাতের নিয়ামতের ব্যাপারে যারা উদাসীন, তারা মুসলমানের সমাজে ঘুরতে পারে, কিন্তু কি কথা বলে না। কি বুঝতেছেন আপনারা? মুমিনের একটাই মাত্র গুণ,
তারা আখিরাতকে প্রাধান্য দেবে, আখিরাতের লাভকে বেশি বুঝবে। এর বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী বললেন তোমাকে জান্নাতের ফল খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহর নবীর কথা শুনলেন না, বললেন দুনিয়ার টাটকা জিনিসগুলো ছুটে যায়, আখিরাতের বিষয় আপনি বলতেছেন। এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মুনাফিক, এই যে মুসলমানের মতো দেখতে আপনার কাছে বিচার নিয়ে এসেছে গো নবী, যদিও দেখতে মুসলমানের মতো, কিন্তু তার অন্তরে আখিরাতের বিষয়ে বিশ্বাস না থাকার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সে মুনাফিক। তাহলে আমরা দুনিয়ার টাটকাগুলো বুঝি, নগদগুলো বুঝি, আখিরাতের বাকি নিয়ামতের কথা বুঝতে চাই না, মানতে চাই না। এই বদগুণ যার অন্তরের মধ্যে আছে, তার অন্তরের মধ্যে নিফাকি আছে, মুনাফিকি আছে। আমাকে আপনাকে কি করতে হবে? আখিরাতকে প্রাধান্য দিতে হবে, আখিরাতের নিয়ামতের কথা বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল বললেন, ও গো আমার সাহাবীরা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে, যেই দিন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কিছু আস্তে 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 বিলীন হয়ে যাবে, মানুষগুলো ধরা খাইতে থাকবে। এক সময় দুনিয়া আস্তে আস্তে দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর ওলিগুলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। আর আল্লাহর ওলি বিদায় হয়ে গেলে আল্লাহ নাম নেনেওয়ালা মানুষগুলা যখন দুনিয়ার মধ্যে থাকবে না, ওই দুনিয়া আল্লাহ তাআলা তখন আর রাখবেন না। আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়াও ততক্ষণ থাকবে। আল্লাহওয়ালা মানুষগুলো যখন দুনিয়ার থেকে চলে যাবে, দুনিয়ার আর দরকার থাকবে না, দুনিয়া তখন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমার আপনার সমাজের মধ্যে একটা জিনিস দেখি, এখন বিবাহের জন্য আলিশান করে ঘেট করা হয়, হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? আলিশান করে গেট করা হয়, 15 দিন, 20 দিন, 2 মাস, 3 মাস আগ থেকে বাতি জ্বলতে থাকে। অথচ বিবাহ শেষ হয়ে গেলে ওটা কি আরো 2-4 বছর থাকে, না পরের দিন ওটা ভেঙে ফেলা হয়? ওটা কি করা হয়? ভেঙে ফেলা হয়। কারণ কি? বিবাহ শেষ, ঘেট আর দরকার নেই। জমিনের মধ্যেও যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা মানুষগুলো থাকবে, ততদিন পর্যন্ত জমিন ঠিক থাকবে। আল্লাহ বলনেওয়ালা মানুষগুলো জমিন থেকেও চলে যাবে, আল্লাহ তাআলা বলবেন এই জমিন আর আমার দরকার নাই, এই জমিন আর আমি কিছু করব না, জমিন দিয়ে আর আমার কোনো প্রয়োজন নাই। তখন জমিন ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো একাই শেষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জমিনের সমস্ত কিছু, সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, আরে জমিন, তোমার মধ্যে যতদিন পর্যন্ত আমার জিকির করনেওয়ালা, আমার নাম নেনেওয়ালা মানুষগুলো ছিল, ততদিন পর্যন্ত তুমি জমিনকে আমি স্থির রেখেছি। আর জমিন যখন জমিন থেকে আল্লাহওয়ালারা চলে যাবে, এরে বন্ধু গভীর মনোযোগ, আস্তে আস্তে জমিন কম্পন শুরু করে দেবে। আল্লাহ তাআলা তাই তো বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে থেকে আল্লাহওয়ালারা চলে যাবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালারা চলে যাবে, জমিনের মধ্যে থেকে তাহাজ্জুদওয়ালারা চলে যাবে, জমিনের মধ্যে থেকে আওবিনওয়ালারা চলে যাবে, জমিনের মধ্যে থেকে শাক পরনেওয়ালারা চলে যাবে। জমিনের মধ্যে যত বড় বাহাদুর থাকুক,
যত শিক্ষিত থাকুক, যত বড় জ্ঞানীরা থাকুক, আল্লাহ বলনেওয়ালা মানুষগুলো না থাকলে ওই সমস্ত জ্ঞানীর 4 পয়সা আমার আল্লাহর কাছে দাম নাই। জোরে বলুন ঠিক কিনা? জমিনকে তখন ধ্বংস করে দেবে, জমিন কম্পন শুরু করে দেবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিন আস্তে আস্তে কম্পন শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যেই সমস্ত সম্পদগুলো আছে সমস্ত সম্পদগুলো বের করে দিতে থাকবে। অকালাল ইনসানু মালাহা, মানুষগুলো ডাক দেয় বলবে রে জমিন, অকালাল ইনসান, জমিনকে ডাক দেয় বলবে জমিন রে তোমার কি হলো, তুমি ভিতর থেকে সমস্ত কিছু উগড়ে দিচ্ছ কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন তখন মানুষের সাথে কথা বলতে থাকবে। জোরে বলিস সুবহানাল্লাহ। জমিন কথা বলতে পারে কি পারে না? আল্লাহ তাআলা যদি হুকুম দেয় পারে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে জিজ্ঞেস করবে এই সমস্ত করতেছো কেন? জমিন তখন আল্লাহ তাআলার হুকুমে আওহা লাহা, ওহী আল্লাহ তাআলার হুকুমে তখন মানুষের সাথে কথা বলতে থাকবে। জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা মানুষ নাই, তাই আজ আমি জমিন জমিন থাকবো না, আমি ধূলিসাৎ হয়ে যাব। আল্লাহু আকবার। আর এই জমিনটা টিকে আছে কার জন্য? মুমিনদের জন্য। জমিনটা টিকে আছে আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের জন্য। জমিনটা টিকে আছে মসজিদ আবাদ করনেওয়ালাদের জন্য। গ্রাম দেশে একটা প্রবাদ বাক্য আছে, কার দৌলতে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আছে না নাই? কার দৌলতে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। যাদের চোখের পানির বিনিময় আজকে জমিন ঠিক আছে, যেই সমস্ত মানুষগুলা রাত্রিবেলায় আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদে, ওই সমস্ত মানুষগুলোকে আজকে হাত ভাঙ্গা দিতে চায়। চায় কি চায় না? কার হাত ভাঙতে চাও? এরা যদি না থাকে তোমাদের 4 পয়সার দাম আল্লাহ তাআলার কাছে নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? 4 পয়সার দাম নাই। যাদের বিনিময়ে জমিন ঠিক আছে, যাদের বিনিময়ে রিজিক আসতেছে, যাদের চোখের পানির বিনিময় আজও বাংলার জমিনের মধ্যে কি হয়? করোনার তেমন থাবা পড়ে নাই। রাত্রিবেলায় মাদ্রাসাগুলোয় যাও, যা দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, 7 বছর 8 বছরের বাচ্চা, ও ভালো করে লুঙ্গি পরতে জানে না, কিন্তু রাত্রিবেলায় দোয়া করে, আল্লাহ আমার এই সোনার জন্মভূমিকে তুমি করোনা মুক্ত করে দাও। জোরে বলে আমিন। চোখের পানির বিনিময় আজকে 200-400 মরতেছে, ওটা অন্যান্য জমিনের তুলনায় খুব নগণ্য। আজকে আমরা যে গণবসতি, যেভাবে আমরা গাদাগাদি করে চলি, আমরা আইন মানতে চাই না। মাস্কের জন্য কত জরিমানা হলো, কত কিছু হলো, তারপরেও মানতে চাই না। মানা দরকার আছে না নাই? মানতে হবে, না মানলে কিন্তু অসুবিধা আছে। এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? সরকারের আইন মানতে হবে, সাথে সাথে মাওলার দরবারে কি করতে হবে? দোয়া করতে হবে। মাওলার দরবারে দোয়া করতে হবে। দোয়া করে করে আল্লাহ তাআলাকে বলতে হবে, মালিক রে আমরা তো গরিব মুসলমান, আমাদের তো তেমন টাকা নাই, পয়সা নাই, আমাদের একটা মাত্র হাতিয়ার আছে চোখের পানি। কি? চোখের পানি, এছাড়া কিছু নেই। গভীর রাত্রিবেলায় যখন কোনো মুমিন রাত্রিবেলায় উঠে মালিকরে ডাক দেয়, মানে মালিক রে আমার জিন্দিগিতে কোনো কিছু নাই, আমি যে তোমার গোলাম, গোলাম হয়ে তোমার কুদরতি পায়ের মধ্যে মাথা ঠেকাইয়া তোমাকে ডাক দিয়ে বলতেছি, মালিক জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও, সামনের জিন্দিগির জন্য আমাদের সুন্দর একটা জিন্দিগি নসিব করে দাও। এ কথা যখন বলে মালিকের দরবারে রাত্রিবেলায় কান্না করে,
আমার মালিক ডাকতে বলে, ওরে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা কি চায়? আমার বান্দা চায় সুস্বাস্থ্য। আমি ওদেরকে সুস্বাস্থ্য দান করে দিলাম। সারা বিশ্বের মধ্যে যতই করোনা থাকুক, মুসলমানদেরকে আমি তেমন ক্ষতি করতে চাই না। জোরে বলি সুবহানাল্লাহ। এর আগেও আমি বয়ান করছি, গুটি কয়েক ইমানদারও এই করোনায় চলে যাবে। যারা ইমানদার, আল্লাহ তাআলার কাছে পুরস্কার প্রাপ্ত, তারাও চলে যাবে। কি জন্য যাবে বলবো? কি জন্য যাবে? আল্লাহর দরবারে তারা দোয়া করতো, মালিক জিন্দিগিতে শুধুমাত্র শুনলাম আপনার রাসূল 29টা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে রক্ত ঢেলেছেন। আয় মালিক, আমাদের তো এখন যুদ্ধের কোনো অপশন নাই, কিন্তু মনের মধ্যে তামান্না, আমাকে যদি তুমি শাহাদাতের মর্যাদা দিতা আমি বড় শান্তি পাইতাম। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা শাহাদাতের মর্যাদা চেয়েছে। এই যেই সমস্ত আমি ভাইরাস দিয়েছি, যেই সমস্ত মহামারী দিয়েছি, এই মহামারীর মধ্যেও যেই সমস্ত ইমানদাররা চলে যাবে, যাদেরকে আমি রব্বুল আলামিন ডাক দিয়ে আমার কুদরতি কোলের মধ্যে উঠায় নিয়ে আসবো, তাদের শাহাদাতের দোয়াগুলো কবুল করেছি বিদায় তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে নিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, জমিনের মধ্যে যাই করি এর জবাবদিহি করতে হবে কার কাছে? আর একটু জোরে বলি, কার কাছে? একটু মহব্বত নিয়ে ডাক দেই, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিলে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায় কি যায় না? শান্তি পাওয়া যায়। এমন একজন মালিক না চাইতেই দেয়, এমন একজন মালিক যখন যা লাগবে তাই দেয়, এমন একজন মালিক রাত্রে ঘুমাইলেও দেয়, এমন একজন মালিক পানির তলে পড়ে গেলেও দেয়। দেয় কি দেয় না? পানির নিচের ডাক আল্লাহ তাআলা শোনে কি শোনে না? ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ তাআলা শোনে। হযরত ইউনূস পয়গম্বর, তিনি ছিলেন মুমিন, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুত্তাকি, পরিপূর্ণ আল্লাহওয়ালা, সাথে ছিলেন পয়গম্বর। মানুষকে যখন আল্লাহ তাআলা ঈমান দান করেন, মুমিন হিসেবে গ্রহণ করে নেন, আল্লাহ তাআলাকে তাকে দুর্বল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আস্তে আস্তে দুর্বল করতে থাকেন। হযরত ইউনূস পয়গম্বর জমিনের মধ্যে দাওয়াত দিলেন। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে মুষ্টিময় অল্প কিছু মুসলমান হলো, আর মানুষগুলো ইসলাম মানতে চায় না, নবীকে মানতে চায় না, আল্লাহকে মানতে চায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললে, ইউনূস রে, এই জমিনের মধ্যে আমি ভূমিকম্প দেব, মানুষগুলোকে ধ্বংস করে দেব। আল্লাহর পয়গম্বর ইউনূস নবী এলাকা ছেড়ে, নিজের সন্তান স্ত্রী নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। 4 জন রওনা করলেন, স্ত্রী 2 সন্তান, ইউনূস পয়গম্বর 4 জন রওনা করার পরে কিছু দূর যাওয়ার পরেই তার স্ত্রীকে জালেম রাজা ছিনায় নিয়ে গেল। রইল কয়জন? 4 জন থেকে রইল কয়জন? 3 জন ছিনায় নিয়ে গেল। পয়গম্বরের বিবি ডাকতে বলতেছে, গো পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আপনি আমার হেফাজত কি করবেন? আমার হেফাজতকারী আমার আল্লাহ। হেফাজতকারী কে? আল্লাহ। মুমিনা মহিলা, তিনি বলতেছেন, আমার কোনো ক্ষতি সে করতে পারবে না, আল্লাহ চাহে তো আমি সহি সালেম থাকব। চলে গেলেন। একটু সামনে যাইতেছেন, ইউনূস পয়গম্বর এক জঙ্গলের ভিতরতে যাইতেছেন, এক ছেলে পিছে পড়ছে, বাঘে থাপাতে নিয়ে গেছে। রইল আর কয়জন? 4 জন থেকে 2 জন। সাগর পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠবেন, এমতো অবস্থায়
এক বড় মাছ এসে দ্বিতীয় সন্তানকেও নিয়ে গেলেন। রইল কয়জন? একজন। আল্লাহ তাআলা দুর্বল করতেছে, 4 জন থেকে 3 জন, 3 জন থেকে 2 জন, 2 জন থেকে 1 জন। এখন কি শক্তি আছে? 4 জন হলে মোটামুটি শক্তি আছে, 3 জন হলেও আছে, 2 জন হলেও আছে, 1 জন মোটেও শক্তি নেই, দুর্বল করতেছে। আল্লাহর পয়গম্বর ইউনূস নৌকার মধ্যে চললেন, আর নৌকা চলতেছে। নৌকাটা যখন নদীর ভিতরে চলে গেল, সাগরের ভিতরে চলে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নৌকা ঘুরতেছে, সামনের দিকে আগায় না। ডাকটা বলতেছে, মাঝি, ও ভাই, তোমাদের মাঝে কে ভেগে যাওয়া গোলাম আছো? তুমি নেমে পড়ো। সমস্ত মানুষগুলো বলতেছে, আমরা কেউ গোলাম নই, আমরা সকলেই মনিব, আমাদের কেউ বিক্রি করে নাই, আমরা সকলেই মনিব, আমাদের 2-4 জন গোলাম আছে। ইউনূস পয়গম্বর নিজে নিজে ভাবতেছেন, আমি তো মনিব বলতে পারি না, কারণ আমার মালিক হলো আমার আল্লাহ। কে? আল্লাহ। আমার মালিক হলো আমার আল্লাহ, আমি মালিক নই। আমি যদি মালিক হতাম, আমার থেকে আমার স্ত্রীকে ছিনায় নিতে পারতো না কেউ। আমি যদি মালিক হইতাম, আমার সন্তানকে কেউ ছিনায় নিতে পারতো না। আমি মালিক নই বিদায় আমি নগণ্য গোলাম, আর আমি এলাকা ছেড়ে চলে এসেছি। ওই সমস্ত মানুষদের অসহায় অবস্থায় রেখে আমি ভেগে এসেছি, আমি ভেগে যাওয়া গোলাম। ইউনূস পয়গম্বর পানির মধ্যে নেমে পড়ল। নৌকা দিব্যি আবার চলতেছে। আল্লাহু আকবার, আল্লাহ। দিব্যি চলতেছে। ইউনূস পয়গম্বর পানির মধ্যে নামার পরে সমুদ্র থেকে বড় একটা মাছ এসে পয়গম্বরকে টপ করে গিলে ফেলেছে। মাছ গিলে ফেলার পরে আর একটা মাছ তাকে গিলে ফেলেছে। একটা মাছের পেটে ইউনূসকে ইউনূস পয়গম্বরকে যেই মাছে খেয়েছে, সেই মাছটা আর একটা মাছের পেটের ভিতরে। আল্লাহ তাআলা 2-2টা 3-3টা অন্ধকারের ভিতরে রেখেছেন। সাগরের পানির নিচে একটা অন্ধকার, মাছের পেটে একটা অন্ধকার, ওই মাছটা আর একটা মাছের পেটে এত অন্ধকার। আল্লাহ তাআলা দুর্বল থেকে দুর্বল করে ফেললেন। এইবার মাছের পেটের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ তাআলাকে ডাক দিতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলি। ডাক দিতেছে, মালিক, নিঃসন্দেহে আমি জুলুম করেছি আমার উপরে, আয় মালিক, আমাকে পরিত্রাণ দান করুন। এ কথা বলতে না বলতেই শুনে ফেলেছেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ শুনে নাই। সন্তানেরা কোথায়? সন্তানেরা শুনে নাই। স্ত্রী কোথায়? স্ত্রী শুনে নাই। দেশের রাজা শুনে নাই, বাদশা শুনে নাই, কেউ শুনে নাই। আসল বাদশা শুনেছে, সে কে? আল্লাহ শুনেছে। মাছের হজম শক্তিকে নষ্ট করে দিলেন। দীর্ঘদিন পর মাছ সাগরের মধ্যে চলতেছে। চলার সময় মাছের পেটে ইউনূস পয়গম্বর শুয়ে শুয়ে কোটি কোটি ছোট্ট ছোট্ট কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ শুনতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামের জিকির শুনতেছে, আল্লাহ আল্লাহ জিকির শুনতেছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, মালিক, আমি তো আছি, মনে পড়ে এতটুকু, সাগরের মধ্যে নামলাম, একটা মাছ আমাকে গিলে খাইলো, আর মাছের পেটের মধ্যে আমি কতদিন যাবত আছি তাও জানি না গো মালিক, কোথায় আছি তাও জানি না, কতটুকু পানির নিচে আছি তাও জানি না গো মালিক। ও মালিক, কিন্তু এই পানির নিচে কে বা কারা যেন আপনার নামের জিকির করে। আল্লাহ তাআলা ডাকতে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা ডাকতে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সমস্ত কিছু কার নামের জিকির করে? আর একটু জোরে বলি, কার? আল্লাহর নামে জিকির করে।
আল্লাহর নামের জিকির শুনে শুনে ইউনুস পয়গম্বর ডাকতে বললেন, মালিক আমি তো অসহায় অবস্থায় পড়ে গেছি। আল্লাহর নবী ইউনুস পয়গম্বরকে আল্লাহ তাআলা মাছের হজম শক্তিকে দূর করে দিলেন, আর সাথে সাথে মাছ যন্ত্রণায় ছটফট করতেছে। গিলার পরে যখন হজম হইতেছে না, পেটটা আস্তে আস্তে ফুলে যাইতেছে। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দ্বীপের মধ্যে এনে বমি করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুর্বল মানুষটাকে কি করলেন, একটা কিনারের মধ্যে নিয়ে আসলেন। এতই দুর্বল, মাছের পেটের ভিতরে দীর্ঘদিন থাকার পরে সে সবল থাকবে না, দুর্বল হবে? দুর্বল হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, শরীরটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। আল্লাহ তাআলা কি করলেন, কিনারে পৌঁছার পরেই সাথে সাথে একটা খেজুর গাছ জন্মায় গেল। জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর গাছ দেখতে না দেখতেই খেজুর গাছের মধ্যে আঙ্গুর গাছ পেঁচায় গেছে। আঙ্গুর গাছ থেকে টপ 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 করে আঙ্গুর পড়তেছে। ইউনুস পয়গম্বর শুয়ে শুয়ে খাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন শক্তি ফিরল, আস্তে আস্তে এবার উঠছে, উঠার পরে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে যখন আসলেন আমার বন্ধুগণ, তখন এক জেলে ডাক দিয়ে বলতেছে, ও গো পয়গম্বর একটু দাঁড়ান, তুমি কি বলতে চাও? এই যে আপনার সন্তান, এই সন্তানকে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, এরে জেলে ভাই, এই সন্তানটা তুমি কোথায় পাইলা? সন্তানটা কোথায় পাইলা? আজ থেকে দীর্ঘদিন যাবৎ পূর্বে আমার সন্তানকে এই পানির মধ্যে হারিয়েছিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, একটা মাছ আমার কাছে এনে বলল, এটা নাও, এটা নবীর আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে দিয়ে গেলাম, সাবধান এই আমানতের জন্য খেয়ানত না হয়। দীর্ঘদিন পরে তোমার কাছ থেকে আল্লাহর পয়গম্বর ইউনুস তার সন্তান নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাছের কণ্ঠে যখন শুনলাম একজন মানুষের সন্তানকে, মাছ যেটাকে নিয়ামত বলে, মাছ যেটাকে আমানত বলে, সেই পয়গম্বর কোনোদিন মিথ্যা পয়গম্বর হতে পারে না। আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন। পরীক্ষা শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার দ্বীন আস্তে আস্তে জমিনের মধ্যে বুলন্দ হইতেছে। সামনের দিকে অগ্রসর হলেন পয়গম্বর। আরেকটু সামনে যাওয়ার পরে একজন কাঠুরিয়া ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর দাঁড়ান, আপনার এই সন্তানের মতো আর একটা সন্তান আমার বাড়ির মধ্যে আছে, সেই সন্তানটা মনে হয় আপনার, আপনি নিয়ে যান। সেই সন্তানটাকে দেখার পরে এইবার ডাক দিয়ে বলতেছে, কাঠুরিয়া রে কোথায় পাইলে এই সন্তান? বলতেছে, একটা বাঘ আমার কাছে এসে বলতেছে, মানুষের কণ্ঠে সুন্দর করে বলতেছে, এটা ইউনুস পয়গম্বরের সন্তান, এটা বড় দামি সন্তান, এটা বড় নিয়ামত, এটা তোমার কাছে আমানত রাখলাম, এর খেদমত করবা, সাবধানের জন্য, এর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আর কিছুদিন পরে এর বাবা ইউনুস পয়গম্বর যখন দেশে ফিরবে তখন তোমার কাছ থেকে আমানত নিয়ে যাবে। বাঘের কণ্ঠে যখন আমি শুনলাম, তখন থেকে ইরাদা করেছি সেই পয়গম্বরকে যদি কখনো পাই আর দেরি করব না, একমাত্র আল্লাহ তাআলার জন্য তার কাছে কালেমা পড়ব। জোরে বলি সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দ্বিতীয় সন্তান পেয়ে গেলেন। আস্তে আস্তে হাঁটতেছেন নিজের শহরের দিকে। সামনে গিয়া কয়েকজন সিপাহী ঘুরতেছে, এই পয়গম্বর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা খুঁজতেছি দীর্ঘদিন যাবত, আমরা একটা মুসিবতে আছি। কি মুসিবত? আপনার স্ত্রীকে তো আমরা নিয়ে গেছি আমাদের রাজার কাছে ভোগের সামগ্রী বানানোর জন্য, কিন্তু নবী পয়গম্বরদের আহলে আওলাদ, তাদের পরিবার পরিজন সমস্ত কিছু আল্লাহ তাআলার হেফাজতে থাকে। নেওয়ার পরে আমার জমিদার, আমার রাজা যখন আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইতে যায়, হাতটা অবাস হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুদরত কার? আল্লাহ। তুমি মুমিনা মহিলা হও, ঈমান পরিপূর্ণ আনো, খোদার কসম খেয়ে বলতে পারি তোমার ইজ্জত কেউ নষ্ট করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা?
আমাদের ইমানের মধ্যে ঘাটতি, ইমানের মধ্যে কমতি। এই জন্য আমার আপনার ক্ষতি করতে পারে মানুষ। একবার, দুইবার, তিনবার পর্যন্ত চেষ্টা করেছে, হাত অবশ হয়ে যায়। সর্বশেষ চিন্তা করেছে, আমার দেশের রাজা আপনাকে পেলে আপনার হাত ধরে মুসলমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইউনূস পয়গম্বর হাঁটতেছেন, তিনজন একত্রিত হয়ে গেলেন। বাপ দুই পুত্র একত্রিত হয়ে আস্তে আস্তে যখন ওই রাজার কাছে চলে গেলেন, ওই রাজার বাড়ির মধ্যে চলে গেলেন। রাজা নিজে আগায় আসলেন। আগায় এসে আহলান সাহলান জানাইয়া দৌড়ে এসে পায়ের মধ্যে, কদমের মধ্যে হাত দিয়ে বলতেছে, ও গো পয়গম্বর, আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার স্ত্রীর সাথে বেয়াদবি করেছি, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য ক্ষমা চাবেন, আমি মাপ চাই। আর এই মুহূর্তে আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। নিজেও মুসলমান হয়ে গেলেন, রাজ্যের সবাই মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হতে হবে কি মুমিন। মুমিন যদি হওয়া যায়, বেশি লাগে না। বদরে 313 জন, ওদিকে 1000। আরেক যুদ্ধের মধ্যে মাত্র কয়জন? 60 জন, ওদিকে 60,000। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা করবা না। যদি তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারো, তোমরা সংখ্যায় কম, তোমাদের অস্ত্র নাই, তোমাদের কিচ্ছু নাই, আমি রব্বুল আলামিন ওরির মধ্যে থেকেই তোমাদের বিজয় দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের ঈমান ছিল ভালো, সাহাবায়ে কেরামের ঈমান ছিল ভালো। ঈমান ভালো থাকার কারণে সেই সমস্ত সাহাবায়ে কেরামের হাতের খেজুরের ডালগুলো তরবারির কাজ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আফ্রিকা সফরে যখন সাহাবায়ে কেরাম গেলেন, সাগরের মধ্যে কোনো নৌকা নাই। সাহাবায়ে কেরাম নিজের জায়নামাজ সাগরের মধ্যে বিছায়া দিলেন। জায়নামাজগুলোকে আল্লাহ তাআলা এক একটা নৌকায় পরিণত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। চলেন আমরা যাই বুড়িগঙ্গায়, যাই বিছাইগা দেখি কীরকম। সাহস পান তো? পান না। তার মানে ইমানে কমতি আছে আমাদের। ইমান পরিপূর্ণ করতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমাকে আপনাকে প্রত্যেকটা কাজের জন্য হিসাব দিতে হবে। এজন্য আমি আর আপনি কি করব? আল্লাহ তাআলার দরবারে হিসাব যেহেতু দিতেই হবে আমাকে আপনাকে, এই জন্য আগানো দরকার আছে না নাই? আগাইতে হবে। হাসরের ময়দানে যখন বান্দা এরকম হিসাব দেওয়া শুরু করবে, মানুষগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? জমিন থেকে উঠায় নেবেন। ইজা জুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, জমিনের সমস্ত খেলা শেষ হয়ে যাবে। মানুষগুলো আস্তে আস্তে এমনিই ভয়ে মরে যাবে। এবার আজরাইলকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা, আজরাইল, জি মাওলা, এখন কে আছে? মাওলা, তোমার আরশ বহনকারী সেই ফেরেশতাদেরকেও মেরে ফেলেছি। 4 বড় ফেরেশতার মধ্যে 3 জনকে আমি মেরে ফেলেছি। এখন আর কেউ বাকি নাই, কারণ আমি মালাকুল মাউত, আমার তার মউত নেই। আমি আর তুমি ছাড়া আর কেউ বাকি নেই। আল্লাহ তাআলা বললেন, মুত ইয়া মালাকুল মাউত, মরে যা, তুই নিজে মরে যা। আল্লাহ তাআলা বলার সাথে সাথে কি হয়ে গেল? মালাকুল মউত মরে গেল। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, সমস্ত কিছু শেষ, এখন আছে কে? সমস্ত কিছু শেষ হওয়ার পরে থাকবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এরে বান্দা, ভালো করে জেনে রাখো, আজরাইল পর্যন্ত যখন শেষ হয়ে যাবে,
আসমান জমিন যখন ধূলিসাৎ হয়ে যাবে, ফেরেশতাগুলো যখন শেষ হয়ে যাবে, একমাত্র কুল্লুমান আলাইহা ফান, দুনিয়ার সমস্ত খেলাগুলো শেষ হয়ে যাবে, একমাত্র খুঁজে পাইবা তোমরা আমি আল্লাহকে। জোরে বলি সুবহানাল্লাহ। মালিক একমাত্র থাকবে কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু জীবিত করবেন। জীবিত করার পরে দ্বিতীয়বার সিংহায় ফু দেবেন। ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো যার যার কবর থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে, মাটিগুলো ঝাড়তে থাকবে। কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা সমষ্টিগত কিয়ামত। বুঝতেছেন কথা? ব্যক্তিগত কিয়ামত বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাম্মাতা ফাকাত কামাত কিয়ামা। মানুষ যখন মরে যায় ওই বান্দার জন্য সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যায়। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। আমি এই স্টেজের মধ্যে, আমি এই মেম্বারের মধ্যে কথা বলতেছি, এখন মরে গেলে এখন থেকে আমার কিয়ামত শুরু হয়ে যাবে। আর সমষ্টিগত কিয়ামত শুরু হবে যখন ইসরাফিল দ্বিতীয় বাঁশি ফু দিবে, সমস্ত মানুষ মাটি ঝাড়তে ঝাড়তে উঠতে থাকবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে এইবার আল্লাহ তাআলা বলবেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকের কৃতকর্মের তোমরা হিসাব দাও, হিসাব দাও। আল্লাহ তাআলা হিসাব চাবেন, ডাক দিয়ে বলবেন, এই ফেরাউন এদিকে আয়, বেটাগিরি তো কম দেখাস নাই। দেখাইছে কি দেখাইছে না? সেই জামানায় ৭০,০০০ সন্তানকে সে হত্যা করেছিল, যাতে করে মুসা পয়গম্বর জমিনে না আসে। দুনিয়ার দ্বিতীয় বৃহত্তর রাজা, সারা দুনিয়া যিনি শাসন করেছেন, তিনি হলো নমরুদ। নমরুদকে আল্লাহ তাআলা ডাক দেবেন, এই নমরুদ দাদা, কি অবস্থা? বেটাগিরি তো কম দেখাও নাই। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে দুর্বল পাইছিলা, সাথে কেউ ছিল না, বাবা মা পর্যন্ত ছিল না, আর তাকে বড় খেলা দেখাইছো। খেলা হবে বলে কি বলে না? জমিনে এখনো বলে খেলা হবে। খেলা খেলবে তো আল্লাহ তাআলা। কে খেলবে? আল্লাহ। খেলা হবে বলে লাভ নাই। খেলা হবে কার সাথে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খেলবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এবার খেলা হবে, আসো। নমরুদকে ডাক দিয়ে বলবেন, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য পায়তারা শুরু করে দিল, জমিনের মধ্যে ঈমানের দাওয়াত চলবে না, জমিনের মধ্যে আল্লাহর কালিমা চলবে না, জমিনের মধ্যে ইসলামের কথা চলবে না, জমিনের মধ্যে মাহফিল চলবে না, জমিনের মধ্যে কোনো মাদ্রাসা চলবে না, জমিনের মধ্যে ঈমানদাররা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা তখন বলেন, বেশি বাইরো না, নমরুদ তো তোমার সে কম বেটা ছিল না। জোরে বলুন ঠিক কিনা? নমরুদ তোমার সে বেটা কম ছিল না, তাকে আমি সাইজ করছি সাধারণ ল্যাংড়া মশা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওরে নমরুদ, তুই বড় একটা অট্টালিকা বানাইলি, বড় অট্টালিকা বানাইয়া আমি আল্লাহ তাআলাকে তীর মাইরা হত্যা করলি, ইব্রাহিমকে দেখাইলি, দেখো তোমার রবকে আমি হত্যা করেছি। আমি রব্বুল আলামিনকে হত্যা হওয়ার জন্য রব্বুল আলামিন হইছি, আমি তো কোনোদিন হত্যা হব না, আমি তো শেষ হব না। আমি আল্লাহ তাআলা তোকে এমনভাবে অপদস্থ করব, জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার ডাক দিলেন, ওরে জিবরাইল, যাও যাও যাও, জমিনের মধ্যে যাও, আমার বন্ধু ইব্রাহিমের সাথে ভালো খেলা করতে চায়, খেলা হবে। বলছে আয় খেলা হবে। পয়গম্বর একা, তারাই 11 জন, সাথে আরো 2 জন রেফারি, কি ওরা, এই জন্য আমার পয়গম্বর পারতেছে না। কিন্তু আমি রব্বুল আলামিন যখন খেলি, আমার খেলার সাথে খেলনেওয়ালা এমন প্লেয়ার আর জমিনের মধ্যে নাই। আমি রব্বুল আলামিন খেলা শুরু করলাম, ল্যাংড়া মশার কাছে জিবরাইলকে পাঠাইয়া বললেন, ওরে মানে ল্যাংড়া মশা, তোমার খেলা করতে হবে। বড় খেলোয়াড়ের সাথে কে? ল্যাংড়া মশা। খেলবে কে? কথা কয় না, ল্যাংড়া মশাই খেলবে।
ল্যাংরা মশায় খেলবে। জিব্রাইল বললেন, খেলার সিস্টেম আমি শিখাই দিতেছি, শোনো। কি ওর নাকের মাথায় গিয়ে বসো, সাবধান, চুপ করে বৈশা থাকবা, জোরে করে নিঃশ্বাস ছাড়বে, উড়াল দিও না। ফু দিলে উড়াল দেয় কি দেয় না? সাবধান, উড়াল দিও না, কষ্ট করে চুপ করে থাকো। এইবার যখন আবার নিঃশ্বাসটা ভিতরে নেবে, চুপ করে দরজা দিয়ে ঢুকে যাও। আল্লাহ তাআলা জিব্রাইলের মারফত খেলা শিখাইয়া দিলেন। একেবারে সদর দরজা দিয়ে ঢুইকা বালিশের মতো নরম, তুলার মতো নরম সেই মগজের মধ্যে গিয়া বসছে। ল্যাংরা মশা ডাক দিয়ে বলতেছে, আর তো খেলা পারি না, আর কি খেলা আছে? জিব্রাইল বলে, না, খেলা আরও আছে। কি খেলা? কয়েকটা কামড় মার, সাবধান, ততক্ষণ পর্যন্ত উঠবি না যতক্ষণ আমি হুকুম না করি। জিব্রাইল ডাক দিয়ে বললেন, মশারে কামড় দিয়ে বসে থাক। এইবার আস্তে আস্তে মাথার মধ্যে যেন কেমন লাগে, নমরুদ এরকম থাপড়ায়, একটু একটু থাপড়ায়, আর জোরে 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 কামড় লাগে, ব্যথা আরও বেশি অনুভব হয়। রাগ হয়ে যা পাবে তাই সামনে নিচে পায়ের থেকে স্যান্ডেল খুলে নিজের জুতা নিজের কপালের মধ্যে মারে, আস্তে আস্তে কমে। আল্লাহু আকবার, খেলা শুরু হয়ে গেছে, খেলা হবে। খেলা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ওরে মশা, তুই যদিও ন্যাংরা, যদিও তুই দুর্বল, কিন্তু আমি রব্বুল আলামিন খেলানোর তৌফিক দিলাম। আরে সাবধান দুনিয়ার মুমিনরা, তোমরা যদিও তোমাদের কাছে কোনো কিছু নাই, কিন্তু তোমাদের আছে কে? তোমাদের রব কে? খেলবে কে? খেলবে তো আল্লাহ। ভাই কিসের? নামও মাঠে। আল্লাহ তাআলা ডাকতে বললেন, খেলা হবে। এইবার নমরুদের মাথার মধ্যে কামড় দেয়, নিজের স্যান্ডেল দেয় বাইরায়। এলাকার সমস্ত মানুষগুলা আস্তে আস্তে বলতে থাকে, স্যার, ও হুজুর, কি বলতেছেন, কি করতেছেন? এই জনসমুদ্রের মধ্যে আপনি স্যান্ডেল দেয়া বাড়ি মারেন, এটা কি করতেছেন? বলতেছে, তোমরা বুঝবা না, আমার মাথায় সমস্যা আছে, তো মাথার ওষুধ স্যান্ডেলের মধ্যে ঢুকায় রাখছি। কি হয়েছে? এখন কথা তো ঘুরান লাগবে, সম্মান আছে না একটা, মরার আগে একটা মরণ কামড় দিয়েই যায়, কথা আছে না? ওদিকে কার মতো? ওই যে কারুনের মতো। কারণ মুসা আলাইহিস সালামকে নানান অপবাদ দিল, মইরা যাইতেছে, ডাইবা যাইতেছে, জমিনের মধ্যে ডাইবা যায়। এর মধ্যে আবার কয় কি, মুসা আমার সম্পত্তি দেখে তার আর ভালো লাগলো না, আমার সম্পত্তি একা একা গ্রাস করার জন্য আমাকে কি করলো, আল্লাহর দরবারে বদ্ধ করে ডাবায় দিল। মরার আগেই কয়, মরার আগে মরণ কামড়। বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, দেখো তোমার দুশমন কি বলে, আমার দুশমন কি বলে, আমি নাকি ওর মাল খাইব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, যাও ওই যে কারুনের চোখের পর্দাকে সরায় দাও, সারা দুনিয়া টেলিস্কোপ বানায় দাও, সারা দুনিয়া ওর জন্য টেলিভিশন বানায় দাও, ওর সারা জমিনের মধ্যে যেখানে যেভাবে সম্পদ আছে সমস্ত কিছু ডেবে যাবে, ও চোখে চেয়ে চেয়ে দেখবে। মরার আগে মরার কাপড়। বলতেছে জুতার মধ্যে মাথা একটু সমস্যা হয়েছে, তো মাথার ওষুধ রাখছি কিসের মধ্যে? জুতার মধ্যে। এই জুতাটা বাড়ি দিলে ওই ওষুধে কাজ করে, এই জন্য একটু ভালো লাগে। আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, খেলবো আমি, নামো মাঠে, খেলবো আমি। আল্লাহ তাআলা বললেন, রে মশা, ওর মাথার মধ্যে কামড়াইতে থাকো। এইবার নমরুদটা ডাকতে বললেন, কে আসো, একটা চাকরি নিবে নাকি? নতুন চাকরি, এই চাকরি আর জীবনে কেউ পাইবে না। আছে না নাই? আছে না এন্টিবায়োটি কিছু? কি চাকরি হুজুর, কি চাকরি? আমার মাথার মধ্যে স্যান্ডেল দিয়ে পিটাইতে হবে, এই চাকরি। এন্টিবায়োটিরা কয়, বেতন দেন না দেন? আসি, আছে না নাই? আসি, বেতন যা দেন তাই দিয়েন। বড় অঙ্কের বেতন দেবো, যা দেন তাই দিয়েন, সে আমি আসি। আল্লাহর বান্দার চাকরি নিল, পিটায়, মানুষের সামনে পিটায়, জনগণের সামনে পিটায়, পিটাইতেছে, একটু ভালো লাগে। আল্লাহর বান্দা খাইতে বসছে, কই রে তুই, মাথার মধ্যে আবার কামড় দিছে, খাওয়া বাদ দেয়, আবার পিটে। টয়লেটে গেছে, হাফ টয়লেট হয়েছে, আর আবার ডাক। এখন যদি চাকরি ছাইরা দেয়, ওর জান বাঁচবো? বলেন, জান বাঁচবো? জান বাঁচবো না, এই জন্য চাকরি ছাড়তেও পারতেছে। কি এক মুসিবত!
নিলাম শত্রুতা করে চাকরি, এ চাকরিও ছাড়া যায় না। আল্লাহর বান্দা এবার বলতেছে যা কপালে যা আছে। জুতা এবার না নিয়া বড় একটা গজারি কাঠের একটা হাতে দিছে। চোখ বুঝে যখন কয় এইবার, আল্লাহর বান্দা মারছে মাথার মধ্যে, ছাদ গেছে ফেটে। ছাদ গেছে ফেটে গেছে। মশাই ডাকতে বলে জিবরাইল কই তুমি? খেলা তো শেষ, স্টেডিয়াম তো ভাঙিয়া গেছে, এখন আর কি খেলবো? কয় তোর দায়িত্ব শেষ, ও জমিন থেকে অপদস্থ হয়ে গেছে। এর জন্য আল্লাহ তাআলা বললেন মুমিনের সাথে যারা খেলা করতে চায় তাদের কাজ ভালো হয় না, জমিনের মধ্যে অপদস্থ হয়ে তারপরে যাইতে হয়। জোরে বলুন ঠিক কিনা? বুশকে জুতা মারা হয়েছে, আল্লাহ না করুক অংশং সুচিকেও মারা হবে, আল্লাহ না করুক মুদিকেও মারা হবে, কাউকে ছাড়বে না আল্লাহ তাআলা। যারাই মুমিনের সাথে খেলতে চায় তাদের পরিণতি ভালো হয় না। খেলা হবে বলতে চাও, খেলোয়াড় থাকলে সে খেলা যায়। মুমিনের সাথে কাফেরের খেলা হয় না, মুমিনের সাথে মুমিনের খেলা হয়। এই জন্য বন্ধু মুসলমান, জমিনের মধ্যে এমন যারা কথা বলো সাবধান হয়ে যাও। আমরা খেলবো না, খেলতে যদি চাও মাওলার সাথে খেলতে যাও। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমরা সামনে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, কিয়ামতের ময়দান কেমন হবে শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।